সুখে দুঃখে জড়িত ছিল, কারা সিডরের সময় মানুষের পাশে ছিল, কারা করোনার সময় মানুষের পাশে ছিল। 5 তারিখের পরে হঠাৎ পাথরঘাটা এসে জনপ্রিয়তার নামে আপনারা মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছেন। এই চেষ্টায় আপনারা সফল হবেন না, ঠিক কিনা ভাই? উপস্থিতি প্রিয় পাথরঘাটাবাসী, আসুন এই বাংলাদেশে পিআর সিস্টেম নির্বাচন ছাড়া অন্য কোন পন্থায় এই বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া হবে না, হবে না, হবে না। বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখার সংগ্রামী সভাপতি সংগ্রামী জনতা মাওলানা ডক্টর এম.এস. সোহাগ বাদশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পাথরঘাটায় আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বামনা পাথরঘাটা বেতাগী বরগুনা 2 আসনের মাটি ও মানুষের নেতা জননেতা জনাব মুফতি মিজানুর রহমান কাসিমি, উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল সহযোগী সংগঠনের দায়িত্বশীল ভাইয়েরা, পাথরঘাটা পৌর শহরের সম্মানিত সচেতন নাগরিক বৃন্দ, উপস্থিত রয়েছেন আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত পুলিশ বাহিনী, উপস্থিত রয়েছেন সাংবাদিক বন্ধুগণ। আপনাদেরকে জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, আজকের এই প্রোগ্রাম আপনারা ইতিমধ্যে জানেন যে পীর সাহেব চরমোনাই 2008 সালে যেই পিআর পদ্ধতি উত্থাপন করেছিল, আজকে সেই পিআরের দাবি বাংলাদেশে গণদাবিতে পরিণত হয়েছে, ঠিক কিনা ভাই? এই বাংলাদেশে দ্বিতীয়বার কোন ফ্যাসিস্ট মনোভাবী স্বৈরাচারী সরকার, কোন দুর্নীতিবাজ সরকার, কোন চাঁদাবাজি সরকার, যারা বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, এই রকমের কোন সরকার, এই রকমের কোন ক্ষমতাসীন এই বাংলাদেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, বাংলাদেশে এই 16 বছর পর্যন্ত আমরা যারা একত্রে আন্দোলন সংগ্রাম করেছি, 5 তারিখের আগ পর্যন্ত বাংলাদেশের একটি বড় দল, নাম নিলে কোনো সমস্যা নেই, বিএনপি বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল, তাদের দাবি 5 তারিখের আগ পর্যন্ত তাদের সাথে আমাদের সুসম্পর্ক ছিল, একত্রে আন্দোলন সংগ্রাম করেছি, ঠিক কিনা ভাইরা? তারা আমাদেরকে ভালোবাসতো, আমরাও তাদেরকে ভালোবাসতাম। কিন্তু 5 তারিখের পর থেকে আমরা দেখছি তাদের সাথে আমাদের সাথে একটি অসম্পর্ক তৈরি হয়েছে, ঠিক কিনা ভাই? আর এই অসম্পর্কের কারণ হলো তারা 5 তারিখের পর থেকে এই পাথরঘাটার মাটিতে কোটি কোটি টাকা চাঁদাবাজি করেছে, অনেক মানুষের বাড়ি দখল করেছে, ভূমি দখল করেছে। তার প্রতিবাদ করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে শত্রুতা করা শুরু করেছে, ঠিক কিনা ভাই? প্রিয় উপস্থিতি, আপনারা যত বড় দলই হন না কেন, যেখানেই অন্যায় করবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘরে বসে থাকবে না, সেখানেই প্রতিবাদ করা যাবে, ঠিক কিনা? উপস্থিতি, এই পাথরঘাটার মাটিতে আপনাদেরও জন্ম এই পাথরঘাটার মাটিতে, আমাদের জন্ম এই পাথরঘাটার মাটিতে। কে কত বড় মাস্তান হয়েছেন, কে কত বড় নেতা হয়েছেন, আমরা কিন্তু সকলের ইতিহাস জানি, ঠিক কিনা ভাইরা? উপস্থিতি, এই পাথরঘাটায় যদি কেউ দুঃস্বপ্ন দেখেন যে আওয়ামী ফ্যাসিস্টের মতো ভোট কেটে ক্ষমতা গ্রহণ করবেন, আপনারা যদি মনে মনে ভেবে থাকেন যে আপনারা ক্ষমতায় এসে গেছেন, সেই আশায় ঘুরে বালি বাংলাদেশের মানুষ আর কোন দুর্নীতিবাজকে ক্ষমতায় দেখতে চায় না, ঠিক না? আজকে আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি সকল ডিপার্টমেন্টের সকল সেক্টরের লোকজনদেরকে বাড়ি বাড়ি ডেকে আপনি প্রেসক্রিপশন দিতেছেন,
আপনার প্রেসক্রিপশন অনুযায়ী সকল মানুষ যে এই পাথরঘাটার চলবে এই বিশ্বাস কিন্তু আর নেই। কারণ পাথরঘাটার মানুষ দেখেছে 16 বছর কারা এই দেশে রাজনীতি করেছে, কারা মানুষের সুখে দুঃখে জড়িত ছিল, কারা সিডরের সময় মানুষের পাশে ছিল, কারা করোনার সময় মানুষের পাশে ছিল। 5 তারিখের পরে হঠাৎ পাথরঘাটায় এসে জনপ্রিয়তার নামে আপনারা মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছেন। এই চেষ্টায় আপনারা সফল হবেন না, ঠিক কিনা ভাই? উপস্থিতি প্রিয় পাথরঘাটাবাসী, আসুন এই বাংলাদেশে পিআর সিস্টেম নির্বাচন ছাড়া অন্য কোন পন্থায় এই বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া হবে না, হবে না, হবে না। প্রিয় উপস্থিতি, 24 জুলাই গণ অভ্যুত্থানে যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, সমস্ত গণহত্যাকারীদের আমরা সর্বোচ্চ বিচার দাবি করছি, ঠিক কিনা ভাইরা? প্রিয় বন্ধুগণ, এই বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না হবে ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের মানুষ কোন নির্বাচন মেনে নেবে না, ঠিক কিনা ভাইরা? প্রিয় বন্ধুগণ, আসুন আমরা শান্তিপ্রিয় দল, আমরা শান্তিতে থাকতে পছন্দ করি, আমরা কারো সাথে হুড়াহাঙ্গামা করতে চাই না। কিন্তু যদি কেহ আমাদের সামনে হুড়াহাঙ্গামা করতে আসে, মাস্তানি করতে আসে, আমরা কিন্তু সঠিক সময়ে তার প্রতিবাদ করে দেব, ঠিক কিনা ভাই? আমরা এই বাংলাদেশে বিগত ফ্যাসিস্ট সরকারের সাথে যেই 14 দল ছিল, এই 14 দলের বাংলাদেশের রাজনীতি নিষিদ্ধ দাবি করছি, ঠিক কিনা ভাইরা? উপস্থিতি, পরিশেষে সবাইকে সুস্থ থাকার প্রত্যাশা রেখে পাথরঘাটা পৌরবাসীর অনেক দুর্দশা রয়েছে, এই দুর্দশা মুক্তির জন্য পানির সমস্যা, বিদ্যুতের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, সমস্ত সমস্যা থেকে আমাদের হাতে যদি ক্ষমতা আসে সমস্ত সমস্যা থেকে এই পাথরঘাটাবাসীকে মুক্ত করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।